পড়ে যাও, আমারটা তো খেয়ে শেষ, আমারটা ফিনিশ। না ওটা তো তোমার আরেকটু আছে। অল্প একটু আছে আর, তুমি ওইটুকুনি খেতে খেতে আমার একটু শেষ হয়ে যাবে। রিদ্ধি গুড মর্নিং। গুড মর্নিং, তুমিও গুড মর্নিং। গুড মর্নিং। ওদিক তাকিয়ে ওদিক। ও গুড মর্নিং। কিডস ড্রিঙ্ক খাচ্ছে, দাদুকেও খাওয়াচ্ছে কিডস ড্রিঙ্ক। খাও। হ্যাঁ জয়কে খাচ্ছি। খাও খাও খাও। তো চলে এসেছি কিচেনে সকালবেলা চা বানাতে। তো মা এসছে, তোমাদেরকে বলছিলাম আমি, তো মা দুধ চা খায়, তো মাঝে মধ্যে ওই জন্য সকালে দুধ চা বানানো হয়। তো আজকে ভাবলাম আমিও খেয়ে নিই দুধ চা। কিসের জুস বানালে? আমি বাজারে গেছি, নিজেই বানিয়ে নিয়েছি আজকে জুস। কিসের? টমেটো, বিট তো আছে, হ্যাঁ, আদা, হলুদ, লেবু রস। ও অনেক কিছু। তার সাথে মুখেও লাগিয়েছো কি লেবু? চলো আসো। আমার বাবাটা কি করছিল? হ্যাঁ, আমার বাবাটা কি করছিল? কই দেখি তোমার বাবাটাকে। ও বাপি ঠিক পেরে গেছে, আমি জানতাম। এতদিন ধরে এটা খুলতে পারিনি, ঠিক বাপি পেরে যাবে। খুলেছি কেন গন্ডগোল হয়েছে সেটা বুঝলাম। বাজার গেছিলাম, তো মার্কেটে সবজি টবজি নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি। তো এরপর চলে এসেছি আবার কিচেনে সকালের ব্রেকফাস্ট বানাতে। তো মা তো দুপুরে রান্নাটা করে, লাঞ্চটা বানায়, সকালের ব্রেকফাস্টটা আমি বানাই, মানে ম্যাক্সিমাম দিন বলতে পারো। তো আজকে কড়াইশুঁটির একটু পুর ছিল, তো সেটা দিয়ে ভাবলাম যে মানে কচুরি আর না ভেজে এরকম পরোটা বানিয়ে নিই, তাহলে ভালো হবে, কম তেলে হয়েও যাবে। তো পরোটা এরকম দেখো সবার জন্য বানিয়ে দিয়েছি। আর মার এখানে সস দিয়ে নিচ্ছে, তো মায়ের সস খাওয়ার অভ্যাস আছে, সস দিয়ে আমারও ভালো লাগে পরোটা বা কচুরি খেতে। কড়াইশুঁটির পরোটাটা টেস্টি হয়েছে তো। সিজনের লাস্ট কড়াইশুঁটির পরোটা, কালকে হলো কচুরি, আজকে পরোটা। আর তো আর মিস্টার পল যেহেতু সস খায় না, তো ওর জন্য পুদিনার চাটনি দিয়ে দিয়েছি। আর এরপর মা না দুপুরে রান্নাটা করে নিচ্ছিল। তো আজকে হবে লতি নিয়ে এসেছিল মা, তো সেটাই লতিটাকে বানানো হচ্ছে। আর সাথে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম। তো দেখো বাজারে যাওয়া, বাজার করা, তারপর সেগুলোকে গোছানো, প্রচুর কাজ থাকে। তো সবজিটা যেহেতু আমাদের আজকাল একটু বেশি খাওয়া হয়, মানে স্যালাডের আইটেম তো রাখতেই হবে দুবেলা অ্যাটলিস্ট, তো সে কারণে সবজি অনেক আনতে হয়। আর আমার না ফ্রিজটা ছোট পড়ে গেছে, আর আমি সবজি না ফ্রিজে এরকম প্লাস্টিকে ভরে ভরেই রাখি। এছাড়া আমার কাছে আর কোনো উপায়, মানে আমার চিন্তার মধ্যে নেই। যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে যে সবজি ফ্রিজে কিভাবে রাখা যেতে পারে আরও বেস্ট ওয়েতে, আমাকে কমেন্টস করে জানিও তোমরা। আর এখানে দেখো মা আজকে চাটনি বানাচ্ছে, আমের চাটনি। একটু সামান্যই চিনি দিতে বলেছি, কারণ বেশি মিষ্টি তো আমরা খাই না, সে কারণে, আর মাও খায় না। আর শাড়ি দেখো আমি এইভাবে করেই রাখি, কিন্তু এরকম ট্রলিতে রেখে দিই। 2-3টে ট্রলি এরকম রয়েছে আমার, সেগুলোতে আমার শাড়ি রয়েছে, কারণ একটা আলমারিতে বুঝতেই পারছো সব তো আটানো সম্ভব নয়, জামা কাপড়ের লড এত, তো সেই জন্য সেভাবেই রেখে থাকি। তো কিছু শাড়ি আর কি গুছিয়ে রাখার ছিল। এরপর স্নান করে চলে এসেছি, পুজোটাকে দিয়ে নেব, কারণ পুজো না সকালবেলা দেওয়া হয়নি, আজকে স্নানটা করতেও দেরি হয়ে গেছে। সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো চলছিল। এরপর রিদ্ধিকে খাওয়াতে হবে, মা রান্না করলেও ঘরের তো প্রচুর কাজ থাকে তাই না, তো সেগুলোকে করা, ম্যানেজ করা, সবটা মিলিয়ে মানে সারাদিনটা এভাবেই চলে যায়, মানে টাইম। আর এখানে রিদ্ধিকে খাইয়ে দিচ্ছি এখন। অ্যাকচুয়ালি ওনা নিজে খেয়ে নেয় ভাত মেখে দিলে, কিন্তু আজকে একটু বায়না চলছিল, সে কারণে বললাম ঠিক আছে একটু টিভি চালিয়ে দিচ্ছি, মানে ওই আর কি ফোনে চুচু চালিয়ে দিচ্ছি, তুমি দেখতে দেখতে খেয়ে নাও। আর এখানে আমাদের বলতে মা আর বাবা খেয়ে নেবে, আর আমি আর মিস্টার পল পরে খাবো, যেহেতু ওরা এখনও স্নান হয়নি। তো দেখো আজকের মেনুতে রয়েছে লতি মানে সিম্পলি রান্না করেছিল, লতি দিয়ে, মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে। আর এখানে হয়েছিল তেলাপিয়া মাছ না চারাপোনা মাছ বোধহয়, তো এটারই আর কি ঝোল বানানো হয়েছিল পেঁয়াজ টমেটো দিয়ে। খেতে কিন্তু খুব ভালো লাগে, এই ঝোলটা না আমার খুব ভালো লাগে। তো এরপর আমরা খেয়ে নেব দুপুরের, রবিবারের খাওয়া বুঝতেই পারছো, যেহেতু পুরো সপ্তাহে তো অফিসেই খায় একা একা, বা অফিসের যারা কলিগরা থাকে তাদের সাথে। তো আমি চেষ্টা করি সানডেতে অ্যাটলিস্ট দুজনে একসাথে খাওয়ার, মানে টিভি দেখতে দেখতে ও খেতে পছন্দ করে, কিন্তু আমার না টিভি দেখতে দেখতে খেতে খুব যে একটা ভালো লাগে সেরকম নয়। আমি কিন্তু টিভি দেখতে দেখতে খাওয়া খুব পছন্দ করি না, কিন্তু যাই হোক ওর সাথে কোম্পানি দেওয়ার জন্য খেয়ে নিচ্ছি এখন।
আর এখানে ফ্রুটস ছিল, তারপরে শসা সমস্ত কিছু আর কি ভিজিয়ে রেখেছিলাম খেতে বসার আগে ফ্রুটস অ্যান্ড ভেজি ওয়াশ দিয়ে। তো সেগুলোকে ভালো করে ক্লিন করে নেব। তো রান্নাঘরের কাজ বলতে দেখো সারা দিনই টুকটাক কিছু না কিছু থাকে। খাওয়া দাওয়ার পরে ওই 10 মিনিট আর কি টাইম এক্সট্রা দিচ্ছি, সেই টাইমটাতেই আমি ফল টলগুলো ধুয়ে রাখছি। তারপরে টেবিলটা যেটা ছিল সেটাকে ক্লিন করার ছিল, তো সেগুলোকে ক্লিন করে ফলগুলোকে রেখে দিলাম যাতে করে ফলগুলো ড্রাই হয়ে যায়, তাহলে যখন ইচ্ছা আর কি একবার ধুয়ে খেয়ে নেওয়া যাবে। তো আমি বাজার থেকে ফল সবজি আনলে এরকমই করে থাকি, একবারে ধুয়ে নিয়ে রেখে দিই আর তারপরে জাস্ট খাওয়ার সময় একবার ধুয়ে নিই, তো ভেজানোর আর দরকার পড়ে না সে কারণে। আর এরপর ব্রাশ করে নিলাম, কারণ খাওয়ার পরে আমার ব্রাশ করার অভ্যাস আছে, আর যদি মাছ হয় তাহলে তো আরও করবই। তো ফল খাওয়া হয়েছিল আর কি, মিস্টার ফল দুপুরে ফল খাচ্ছিল। আর এরপর চলে এসেছি ইভিনিংয়ে টি টাইম আর কি। টি টাইমটা খুব এনজয়েবল টাইম, আর মা আছে যেহেতু, কারণ একা একা ঠিক আছে খাই, বাট মায়ের সাথে খেতে কিন্তু ভালো লাগে। তো এরপর ডিনারের টাইমে চলে এসেছি, আর ডিনারে আজকে মা বানাচ্ছিল বেগুন আর আলু দিয়ে সবজি, রুটি, তার সাথে থাকবে রুটি আর কি, রুটি আর এই তরকারিটা না খুব ভালো লাগে, নিরামিষ কিচ্ছু না, একটুখানি পাঁচফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে বানাবে। এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা এই সবজিটা রুটির সাথে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে। তো এটাই জাস্ট আজকে ডিনারে বানিয়ে নিচ্ছে মা, আর তার সাথে রুটি। কি অবস্থা দেখো, রিদ্ধি রুটি ছিঁড়ে দিয়েছে পাশ থেকে। এখানে রুটি মা বেলছিল আর রুটিটাকে ছো মেরে এতটা ছিঁড়ে দিয়েছে, নিয়ে গেছে ছো মেরে আটা। এখন এখানে রুটি করছে মা বাপির জন্য, আর এখানে আমি মিস্টার পলের জন্য স্যুপ বানাবো, গাজরের স্যুপ। আর মিস্টার পলের জন্য দেখো স্যুপ বানিয়েছি, ও মানে গাজর আর একটুখানি পেঁয়াজ এগুলো দিয়ে আর কি একটা স্যুপ ওকে সিম্পলি বানিয়ে দিয়েছি। তো ওই স্যুপটাই ও ডিনার করে নেবে। ডিনার ও রুটি ফুটি কিন্তু কিছুই খায়নি। তো ওর জেনারেলি বেশিরভাগ দিনই রাতে স্যুপ বা স্যালাড এই টাইপের মধ্যেই থাকে আর কি খাওয়া দাওয়া, আর আমিও খাই। আজকাল মা এসছে বলে একটু এদিক ওদিক খাওয়া দাওয়া হচ্ছে। আর দেখো নেক্সট ডেতে যেহেতু চিয়া সিডস খাবো, সে কারণে চিয়া সিডসটাকে ভিজিয়ে দিলাম, কারণ ওভারনাইট সোক করে রাখলে পরের দিন সেইভাবে খাওয়াই কিন্তু বেটার। আর চিয়া সিড কিন্তু ভীষণ উপকারী, তোমরা যারা যারা চাও ওয়েট লস করতে তারা কিন্তু অবশ্যই খেতে পারো এটা। আর শুধুমাত্র ওয়েট লস বলবো না, মানে হেলথ বেনিফিট প্রচুর রয়েছে। আর এরপর একটু স্কিন কেয়ার করে নেব, কারণ সারা দিনের এত কাজ কারবার করার পর স্কিনটাকে প্যাম্পার করাটা মনে হয় দরকার না, তো নিজের জন্য একটুখানি টাইম তো বার করাই যায়। আর আজকে না অ্যাকচুয়ালি একটা স্কিন সলিউশন বলতে স্কিনটাকে ডিপ ক্লিনিং করার জন্য, মানে যেরকম স্ক্রাবার কাজ করে সেই জিনিসের মতনই একটা জিনিস লাগালাম স্কিনে, আর এত সুন্দর ডিপভাবে ক্লিন হলো স্কিনটা, ইনস্ট্যান্ট বোঝা যাচ্ছে যে কতটা ক্লিন হয়েছে আর এতটা সফট হয়ে গেছে স্কিনটা। স্কিনটা দেখতে পাচ্ছ একদম পুরো চকচক করছে, কিন্তু একদম স্কিনটা দারুণ জিনিস। তো মশারি টশারি টাঙানো হয়ে গেছে আমাদের, এখন আমরা ঘুমাতে যাব। আর রিদ্ধি এখনো খেলে যাচ্ছে। বাবা সবাইকে একটুখানি তাকাও, তাকাও, সবাইকে হাই বলে দাও, হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে বলে দাও, তাকাও তাকাও, আসছে, তাকাও বলে দাও সবাইকে, লাইক সাবস্ক্রাইব করে দেবে, গুড নাইট বলে দাও, তাকিয়ে বলো। এই অবধি ভিডিওটা দেখতে দেখতে যারা চলে এসছো, আশা রাখবো ভিডিওটাতে তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। তাহলে একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধুরা রয়েছো, আর শেয়ার অবশ্যই করে দিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।